আজকে সকালবেলাতে হঠাৎই প্রায় 7:10-15 নাগাদ ঘুমটা ভেঙে গেছে। আর আজকে মামনের ছুটি ছিল, সেটা মাথাতেই ছিল। ঘুম ভাঙার পর আর এক মুহূর্তও সময় নষ্ট না করে ওকে ফোন করলাম বেরোবে কিনা জানার জন্য। ব্যাস একদম প্ল্যান সেট হয়ে গেল। সকাল সকাল বেরিয়ে পড়লাম দুজন মিলে। ঠিক করলাম গঙ্গার ধারে আসবো, সামনে গঙ্গা আর হাতে এক কাপ চা নিয়ে দিনের শুরুটা করব। না না সকালটা আজকে একদম অন্যভাবে শুরু হয়েছে। নৌকা দেখে খুব ইচ্ছে করছিল একবার ওপারে যাই, তবে আমরা যেহেতু স্কুটি নিয়ে এসেছি আর এপারে স্কুটিটা রাখা আছে, সেই জন্য এই প্ল্যানটা আর পূর্ণ করা হয়নি। ক্যাপ মারতে মারতে চাটা সত্যি জল থাকে এতটা আবার বিস্কুটটাকে ফেলে দিয়েছে একবারেই। সেই এই জায়গায় ছবি তোলা কমপ্লিট, এখন এর সাইডে ছবি তুলতে উঠবে কি করে? মামন তো উঠে গেল, রূপা উঠবে কি করে এই বোল্ডারে? এ ধর ছিস, লে লে ধর। ফেলে মারার প্ল্যান করেছে সকালবেলা। এই জায়গাটা করে দাও। আমাদের এদিকে ঘোরাঘুরি, আমার ফোন তোর কাছে তো? হ্যাঁ হ্যাঁ, ঘোরাঘুরি এদিকে আমাদের কমপ্লিট। বাইক, এই বাইক বলছি স্কুটি ওই দিকে পার্ক করা আছে। চলো এখন সুন্দর এগুলো তুললাম আমি। আইডিয়া আমার ট্রাইপড আমি লাখ টাকার লাগিয়েছিলাম, একটা থান ইট পড়েছিল, সেটাকে ট্রাইপড লাগিয়ে নিয়েছি। হ্যাঁ চ, সকালটা সত্যি আসা সার্থক। কালকে রাত্রিবেলা আমার ভিডিও আপলোড করতে করতে বেজে গেছে 3টে। আমার কালকে জেদ চেপে গেছে লিটারালি যে আপলোড আমি করেই ছাড়বো। তো 3টে অবধি আপলোড করেছি, আপলোড করে তারপরে ঘুমিয়েছি। সকালবেলা তো আমাদের পাড়ায় শুরু হয়ে গেছে কাঁই কাঁই কিচির কিচির। ঘুম ভেঙে গেছে 7:10। ওকে ফোন করলাম তখন ওই 7:30 পৌনে 8টা। তারপরে তো চলেই আসলাম গঙ্গার ধারে। বোন দুটো খাবে এই তো, আর কি হবে না, দুটো ভাগ কমে যাবে, বোন দুটো খেয়ে দেবে। প্ল্যান হয়েছিল আমরা গঙ্গার ধার থেকে ফেরার পথেই ব্রেকফাস্ট করে ফিরবো, তবে একটু টাইমের প্রবলেমের জন্য তাড়াহুড়ো ছিল আর কি। তো ভাবলাম বাড়িতেই কিনে নিয়ে চলে যাই। এখানে বাবুর ডালপুরি ভীষণ ফেমাস, তোমরা যারা বহরমপুরের খাগড়া সাইডে চেনো এই দিকগুলো তারা তো বুঝতেই পারছো। তো বাবুর ডালপুরি নিতেই এসেছিলাম, তবে কপালের এমন ফের সেই ডালপুরির জন্য 30 মিনিটের ওপর আমরা প্রায় দাঁড়িয়েছিলাম। 30 মিনিট বললে কম হবে, প্রায় 40-45 মিনিট, কিন্তু তারপরেও আমাদের আর সেই ডালপুরি কপালে জোটেনি। ঘুমটা হয়ে আমার সুবিধা। ওখানে ডালপুরি না পেয়ে আমরা ওখান থেকে আবার বেরিয়ে চলে আসি অন্য একটা দোকান থেকে। ফাইনালি আমরা ডালপুরি নিই। ওখানে এতক্ষণ ওয়েট করার পর আমাদের না দিয়ে আমাদের পরে যারা এসেছে শুধুমাত্র মুখ চেনার জন্য তাদেরকে আগে ছেড়ে দিল। তো কিছুই বলার নেই। আচ্ছা 10:10 আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। ব্রেকফাস্টের ডালপুরি কিনে নিয়ে এখন বাড়ি। ডালপুরি কেনা নিয়ে এক বিরাট বড় ক্যাচাল হয়েছে। বাড়ি যাই তারপর তোমাদের বলছি। মাকে ফোন করে জেনে নিয়েছিলাম খাবে কিনা, কারণ মার আবার শরীরটা দুদিন ধরে ভালো না। তো মাও বললো হ্যাঁ খাবে। তো মার আমার দুজনের জন্যই নিয়ে এসেছি। এখানে নিয়ে এসেছিলাম হিঙের কচুরি আর তার সাথে ছিল চানার একটা তরকারি। এখানে ডালপুরিটা সম্পূর্ণ নিরামিষ ছিল, 7 টাকা করে পিস নিয়েছিল। ফার্স্ট টাইম আমি এখান থেকে খেলাম, তবে বেশ ভালো ছিল। এখানে আমি আর মা দুজন মিলে কথা বলছিলাম, হাসাহাসি করছিলাম, আর তার সাথে ব্রেকফাস্টটাও কমপ্লিট হলো। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আজকে আমার টুকটাক করে অনেক কিছুই কাজ আছে। বিয়ের সমস্ত জিনিসগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখবো, তার সাথে এডিটিং যতটা সম্ভব হয় ততটাই করে রাখবো। মাও এদিকে হেয়ার কালার করবে। 2টো বাজছে, গোটা মাথায় কলপ লেপে আমার মা বসে আছে সুন্দরী সেজে। বাচ্চা এখন বেলা 2টো। তোমাদের সঙ্গে আমার লাস্ট কথা হয়েছে তখন 10:30 পৌনে 11টা। আসার পর থেকে আমি 2টো ব্লগে ভয়েস দিয়েছি, তার সঙ্গে আজকে যে শর্টসটা দেবো সেটাকে রেডি করলাম, কারণ কাল থেকে বিয়ে বাড়ির ওদিকেই ব্যস্ত থাকবো।
তো এগুলো আমি আর করতে পারবো না, সেই জন্য করলাম দুটো ব্লগে থাম্বনেল বানালাম, এই সমস্ত করে স্নান হয়ে গেছে। এখন আমার মনে পড়েছে আমি একটু ফেস প্যাক দেবো ভেবেছিলাম, সেটা আমার দেওয়া হয়নি। তো ওই জন্য ফেস প্যাকটা দিতে বসলাম আর ভাবলাম এখনই তোমাদের সাথে একটু কথা বলি। ওদিকে রিন্টুর সঙ্গে আবার একটু কথা হলো, ওর আবার কিছু অল্টারেশন করার ছিল, সেগুলো দিয়েছে। সেইগুলো কবে দেবে এই চলছে, বুঝলে তো। বিয়ে বাড়ির পর্ব আর শেষ হচ্ছে না, মানে আলোচনা পর্ব শেষ হচ্ছে না, বিয়ে বাড়ি তো শুরুই হয়নি। তো যাই হোক, চলো এখন বাবা গেছে স্নানে, বেরোলে তারপর আমরা লাঞ্চ করব, ততক্ষণ এটা আমার শুকিয়ে যাবে। দেখিয়ে দিই তোমাদের আমি কি ফেস প্যাক ইউজ করছিলাম। এখানে আমি সেন্ট বোটানিকার কফি ফেস প্যাকটা ইউজ করেছি। আসলে এখানে তো আমি কোনো ফেস প্যাক আনিনি, এটা অল স্কিন টাইপের জন্য, নো প্যারাবিন, সিলিকন, মিনারেল অয়েল, সালফেট কোনো কিছু নেই এটার মধ্যে। ফেস প্যাকটা সত্যি ভালো। এটা মার, মানে আমি পিয়ারে পেয়েছিলাম, এটা মাকে দিয়ে দিয়েছিলাম। আর একটা ছিল উপটেন ফেস প্যাক সেন্ট বোটানিকারই, ওটা আমার কাছে ছিল, তো ওটা আমার শেষ হয়ে গেছে ইউজ করে, এটা মার কাছে আছে, ওই জন্য এটাই অ্যাপ্লাই করে নিলাম। গুড ইভিনিং। দুপুরবেলার পর একদম সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মা এদিকে চা করছিল আর আমি মার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। অ্যাকচুয়ালি কালকে আমাদের ওই যে সকালবেলা বললাম তোমাদেরকে বেরোতে হবে, তো কখন কি টাইম সেট করব এটা নিয়ে প্রবলেম। তার মধ্যে আমার আজকে বসে দুটো বড় কাজ সারতে হবে, দুটো ব্লগে আমাকে ভয়েস দিয়ে রাখতে হবে। আমি দুটো ব্লগে ভয়েস দিয়ে রেখেছিলাম, কিন্তু সেই দুটো ব্লগের আগেও 3টে ব্লগ আছে, সেটা আমি খেয়াল করিনি। এবার আমার লাগছে বিরক্ত। আমাকে বিয়ের মধ্যে তাকাতে হবে না, কিন্তু এখনো দুটো ব্লগে আমাকে ভয়েস দিতেই হবে। বহরমপুর আসার পরের দুটো ব্লগ রেডি করে রেখেছি। ইভেন এই ব্লগটাকেও আমি যতদূর অবধি সকাল থেকে হয়েছে ততদূর অবধি রেডি করে রেখেছি, কিন্তু বহরমপুর আসার আগেও আমার 3টে ব্লগ আছে যেগুলোকে আমার রেডি করতে হবে। 3টে যদি নাও করতে পারি, দুটো যদি আমি রেখে দিই যে আমি এই বিয়ের সিরিজের পরে দেবো, কিন্তু একটা তো আমাকে করতেই হবে, যেটা রিন্টুর সঙ্গে আমি এখানে আসার আগে ঘুরতে গেছিলাম সেই ব্লগটা, নাহলে তোমরা বুঝতেই পারবে না, পুরো খাপ ছেড়ে যাবে। তো ওটা আমাকে এখন বসে এডিট করতে হবে। এটা ভেবে আমার এখন হেডেক লাগছে, কোন দিকটা ছেড়ে কোন দিকটা করব। এমনকি কালকে যে ব্লগটা যাবে সেটাও আমার এখনও রেডি হয়নি, তো আমাকে আজকে দুটো ব্লগ রেডি করতেই হবে। বাচ্চা এখন 6:45। মা বলেছিল একটু পার্লার যাবে আইব্রো করতে, কিন্তু এখন বলছে যাবে না। এক সেকেন্ড, ফোন আসছে, ওয়েট। রেডি হয়েছি, এখন যাব মামা বাড়ি। বিছানাটা আমি আর গোছাইনি, যে থাক এসে গোছাবো, মার আর তর্স হয়নি। ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে দিয়েছিলাম, মা তাও গোছানো শুরু করে দিয়েছে। শুধু শুধু জ্বালিয়ে রাখার কোনো মানেই নেই, নিভিয়ে দিই। ও তোমাদেরকে তো মার নতুন জুতোটা কালকে দেখানোই হয়নি, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরায় দেখাই। আমারটা তো আমি পরে নিয়েছি, এই যে এই জুতোটা নিয়েছিলাম আমি আজকে সকালবেলাতে বেরোনোর সময়তেই পরে ফেলেছি। আমারও নতুন জিনিস রেখে দেওয়ার তর্স হয়নি, আমি পরে ফেলেছি। মা তো বেরোয়নি, সেজন্য মা পরেও নি। চলো এখন যাওয়া যাক। কি একটা দড়ি টড়ি নিয়ে নিচ্ছিলাম। মার জুতোটার কালারটা বেশ সুন্দর, এরকম কালার মায়ের আগে পরেনি। আমি মাকে ওই পিঙ্কটাই নিতে বলেছিলাম, যে দুজন সেম সেম নি, তবে মহারানীর ওটা পছন্দ না, আর আমার ওইটা রিন্টু পছন্দ করে দিয়েছে। ওকে সব ছবি তুলে তুলে আমি সেন্ড করছিলাম, ওর ওটা ভালো লেগেছে, তো আমাকে বললো ওটা নিতে, আর মার এটা আমি পছন্দ করে দিয়েছি। চলো সরো, দরজার তালা দেবো যে। বাড়িতে এখানে দেখো লঙ্কা গাছ লাগানো হয়েছে, আর প্রত্যেক দিন কে একটা ঢুকে একটা দুটো করে তুলে দিচ্ছে। বেরিয়ে এখান থেকে আগে ফুচকা খেলাম। এই কটা দিন তাও সন্ধ্যের দিকটা করে বাইরে বেরোলে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগতো, আজকে তো একদমই ঠান্ডা নেই। মাকে তো ওদিকে দেখে মনে হচ্ছে প্রচণ্ড গরম পড়ে গেছে। অনেকে দেখছি চাদর টাদর নিয়ে বেরোচ্ছে, কিন্তু ভালো গরম লাগছে। এখন যাবো মামা বাড়ি। বড় মাসি তো চলে এসেছে, ছোটো মাসি অন দা ওয়ে, 9টা নাগাদ নামবে। তো চলো, মামা বাড়ির সামনেটা সাজানোও হয়ে গেছে। এখানটা করে ফুচকা খাচ্ছিলাম, একটা বোনের সঙ্গে আলাপ হলো। বোনটা বেশ ভালো, আমার এরকম মিশুকে মানুষ খুব পছন্দ। আমি নিজেও কথা বলতে বেশি পছন্দ করি, তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেতে খেতে গল্প করলো। তারপর এখন আমরা তো বেরিয়ে এলাম, তো ওখানেই বাড়ি। আমি বাইরেটা, এটা হচ্ছে জেঠি, আর এই যে বড় মাসি, আর এই যে মামিকে তো সবাই চেনো। আমি বিকেল বেলায় এই গানের কথাটাই বলছিলাম। দেখলেই তো রাস্তার সামনেটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়ে গেছে, সাথে প্যান্ডেলের কাজও কমপ্লিট হয়ে গেছে। এখন এখানটা করে আলপনা দেওয়া হচ্ছে, কারণ এখানটায় কালকে বৃদ্ধির কাজ হবে।
এখন একদম ছাদে চলে এসেছি। ছাদেও প্যান্ডেলের কাজ অলমোস্ট কমপ্লিট। এখন জাস্ট এই পেছন দিকের এই ব্যাকগ্রাউন্ডটা সাজানো হলো, এখানটাতে মেহেন্দি পরানো হবে। এর সমস্ত কাজ কিন্তু হবে অনুষ্ঠান বাড়িতেই। মিস কুছ নেহি হুয়া। আমাকে চিনতে পারবে এরকম ঘুটে বালি দুটো রকম হয়ে যাবো যখন? হ্যাঁ, লোকটা আমরা চিনতে পারবে, আমরা বলে দেবো ডিসপ্লে আফটার বিফোর ছবি দিয়ে দেবো। হ্যাঁ, মানে চশমাটা ফেলে ফেলার পর এমনিই বোঝা যায় না, তারপরে ওপরে প্যান্ডেলের কাজও কমপ্লিট হয়ে গেছে। আমরা নিচে চলে এসে এরপর বসে পড়েছি ডিনার করতে। 10টা মতন বাজছিল। বেশি রাত করব না, কারণ আবার বাড়িও যেতে হবে। বাচ্চা 10:30, এখন যাচ্ছি বাড়ি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। দেখা হবে আবার কালকে। টাটা, গুড নাইট।